স্টেশন থেকে সিঙ্গুর স্টেশনের দিকে গেলে তোমার কোন হাতে পড়ছে? বাঁ হাতে পড়ছে এই মন্দিরটা। তো বসে পড়েছি রসাভাত খেতে, এখনো পাতা তোলা হয়নি। তারপর বলে দিয়েছিল প্লেট ভর্তি করে, সব তুলে দিয়েছি, আমারটা পুরো দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ড, সিটিজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি, মা, দাদা আর বৌদি আমরা চারজন মিলে এসছি হচ্ছে বৌদির দিদির বাড়ি। মানে বৌদির বাড়ি থেকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনভিটেশন। আছে হচ্ছে কালী পুজো বৌদির দিদির বাড়িতে না, বৌদির দিদিদের পাড়ায়। তো আমরা এসছি একটু ঘুরবো, মজা করবো। ইন্ট্রোটা দিলাম দিদির বাড়িতে এসেই। এখানে আসা মাত্রই হয়েছে খাওয়া দাওয়ার পর্ব শুরু। এখানে দাদা খাচ্ছে, দেখি একটু খাচ্ছিস? হ্যাঁ, ও নিয়ে চলে যাচ্ছে পায়েসটা আমার। আর এখানে বৌদি খাচ্ছে। এই যে এইটা তো দিদির মেয়ে, দেখেছো? ও আমাকে পায়েসটা খাচ্ছিল, ও আমার থেকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। দেখো ভালো। এই যে আমি, এটা হচ্ছে বৌদির দিদিদের বাড়ি এসছি আমরা। তো এটা হচ্ছে দিদির রুম। দাদার মন্দিরের ঘন্টা বাজছে। একাই খেয়ে নিচ্ছিস? ওখানে একটা রসগোল্লা আমার আছে। দাদার খাওয়া হয়ে গেছে। আমি এখন মিষ্টিটা, প্লেট ভর্তি করে মিষ্টি দিয়েছিল, 3টে করে মিষ্টি, তারপর বলে দিয়েছিল প্লেট ভর্তি করে, সব তুলে দিয়েছি, আমারটা পুরো দিয়ে দিয়েছি। আর তো দাদা একটা মিষ্টি আর বোঁদে খেয়েছে, 2টো রসগোল্লা পড়ে রয়েছে। আমি এখন একটা খাচ্ছি, একটা ওই খাবে, আমি খাবো না। মা খাবে? অনেকদিন পর মিষ্টি খাচ্ছি, সত্যি কথা বলতে কি। দুটোই খেয়ে নেবো। এই যে এখানে আছে হচ্ছে দাঁড়িয়ে দিদি, একটু অন্ধকার বলে আমরা এবার যাচ্ছি হচ্ছে কালীতলায়। এখানে সবাই বেরিয়ে পড়েছে। পুরো দিদির বাড়ির সামনে থেকে একদম ওই দিক পর্যন্ত ডেকোরেশন, যা মাইক চলছে মনে হচ্ছে। এইভাবে কথা বলা যাবে না, ব্লগে কপিরাইট আসবে। আর রেকর্ড তো করি, বাকি হয়তো আমাকে পরে ভয়েস ওভারই করতে হবে। এই পুচকেটা হচ্ছে দিদির ননদের ছেলে। চলো, তো দেখতেই পাচ্ছ ওপরটা পুরো ফুল ডেকোরেশন করেছে। আমি কথা তো বলছি, হয়তো আমাকে ভয়েস ওভার করতে হবে। এই দেখো এরকম ভাবে ডেকোরেশনটা করতে করতে পুরো ওই দিক পর্যন্ত গেছে। আর মেন মুখে এসছে কালী ঠাকুর। আমার মনে তো হচ্ছে আমার কথা বলা বৃথা, এই কথা কিছু দিতে পারবো না। আসলে দাদারা সবাই এগিয়ে গেছে সামনের দিকে। এই যে এইখানটাও পুকুর আছে, লাগানো আছে পুকুরের সাইডে ফোয়ারা, আর সাইডে লাইট। একটু এগিয়ে চলো, ওই দাদা বৌদি ওইখানে সামনে দাঁড়িয়ে আছে, আর ওখানে হচ্ছে মন্দির। রাস্তা, এই মেন রাস্তা, এখানটা দিয়ে আমরা এসছি। আর এখানটা পুরো ফিরে ভর্তি। তো এইখানে মন্দিরের সামনে এসে যেটা বুঝলাম, এই যে দেখতে পাচ্ছ মেন রাস্তা, এটা হচ্ছে তোমার চন্দননগর স্টেশন থেকে সিঙ্গুরে যাওয়ার। এটা হচ্ছে মেন রাস্তা। ঠিক মানে চন্দননগর স্টেশন থেকে সিঙ্গুর স্টেশনের দিকে গেলে তোমার কোন হাতে পড়ছে? বাঁ হাতে পড়ছে এই মন্দিরটা। মোটামুটি নিউ দীঘা পার্কগুলো আছে, ওইটা পেরিয়ে মন্দিরটা পড়ছে। ভালোই জমজমাট হয়, জানতাম না এখানে এমন বড় কালী পুজো হয়। দিওয়ালি আছে বলে জানতে পারলাম। আর পেছনটা একবার সাইডটা ঘুরিয়ে দেখাও, কি পরিমাণ ভিড় হয়েছে। তো মানুষজনের মন্দিরে পুজো দিচ্ছে। ঠাকুরটা এখান থেকে তো দেখা যাচ্ছে না, আমি ওই দিকটা থেকে গিয়ে দেখাচ্ছি। এই যে মন্দিরটা পুরো এটা ডেকোরেশন করা আছে ফুল। আর ওই যে ওইখানটা করে ঠাকুরটা আছে, এই দিক থেকে কোনোভাবে দেখা যাচ্ছে না, ওই দিকটা থেকে দেখতে যেতে হবে। ওই দিকটা পুরো ভিড় জমে গেছে। চলো তোমার ওই দিকটা যাই, গিয়ে দেখা একটু। এইখানটা আছে একটা হচ্ছে তোমার ছোট করে তুলসী মঞ্চরি, আর এখানে সবাই ধূপ প্রদীপ জ্বালাচ্ছে। মন্দিরটা বেশ ভালো করে ফুল দিয়ে সাজানো আছে। আর ওই যে মায়ের মূর্তিটা, মন্দিরটা বেশ জাগ্রত, যেভাবে মানে ডেকোরেশন করে ঠাকুরটা আনা হয়েছে, পুজোটা করা হচ্ছে। ও মা, এদিকে ঢাক বাজতে শুরু হয়ে গেছে। সবাই এক এক করে অনেকে পুজো দিচ্ছে ঠাকুর মন্দিরের মধ্যে। আমাদের শুরু হয়ে গেছে ফুচকা খাওয়া। জানি না আর পাতা, এটা বৌদি, দাদা, আর এদিকে আছে হচ্ছে আমি। ফোনের উল্টো দিকে আমাকে দিতে ভুলে গেছে, ওদেরকে দিয়েছে। তো আমরা মেলা দেখতে এসে শুরু করে দিয়েছি ফুচকা খাওয়া। এসে দেখেছো খাওয়া দাওয়া কেমন হচ্ছে। প্রথমে মিষ্টি দিয়েছিল, এবার থালা ভর্তি লুচি তরকারি দিয়েছে। 4 জনকে 5টা থালা। কেন? মা বাবা
তো আছে রসাভাত খেতে যাওয়ার, তাই অল্প করে লুচি খাবো। দেখা যাক, এখানে খাওয়া দাওয়া করবো, বেরোবো। এটা তাহলে লুচি তুলে দাও, এখন তুলে দাও। আমি তো দুটো তুলে দেখো, আমি দুটো খাবো। তারপর বন্ধ করো, খাওয়া দাওয়া করে নি। তো আমি বলেছিলাম দিদি বাড়ি থেকে আসার পথে রসাভাত খেতে যাওয়ার একটা প্ল্যান আছে, দেখি আগে কটা বাজে তারপর যাব। তো 10:30 বাজে বলে আমরা চলে এসেছি রসাভাত খেতে। দেখতেই পাচ্ছ ওইদিকে রসাভাত খাওয়ানো হচ্ছে, তো শেষ হয়েই এসছে, এইবার আমরা খাবো। আর চলো তারপর খেয়ে বাড়ি যাবো, আসো। ওইটা আমি করেছিলাম। এইখানে যে রসাভাতটা খাওয়ানো হচ্ছে, এটা আসলে ছোট জায়গা জুড়েই হচ্ছে, দেখতেই পাচ্ছ। যেহেতু আমরা রাত্রি 10:30টায় এসেছি। অনেক প্রচুর ভিড় নয়, আবার হতেও পারে রাত্রি 8টা থেকে খাওয়াচ্ছে বলে ভিড়টা কমে গেছে। মানে এরকম ছোট জায়গা জুড়ে খাওয়ানো হচ্ছে আর কি। দাদারা আগে নেমে গেছে বোন দিয়ে। তুমি ভালো আছো? তো বসে পড়েছি রসাভাত খেতে, এখনো পাতা তোলা হয়নি। এবার তুলে তারপর রসাভাত খাবো। 10:30 বেজে পার হয়ে গেছে। দাদা সামনে গিয়ে বলছে মনে হয় ভাত শেষ হয়ে গেছে, লেট করা যাবে না, এবার বসে পড়তে হবে। আর ফাঁকা হয়ে গেছে, চারিদিক শুধু ফাঁকা দেখতে পাচ্ছি। তো হয়ে গেল আমাদের রসাভাত খাওয়া কমপ্লিট। এইবার যাবো বাড়ি। কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।